ঘড়ির কাঁটায় তখন গভীর রাত। শান্তির ঘুমের বদলে সাইরেনের বিকট শব্দে কেঁপে উঠল ইসরায়েলের আকাশ। দীর্ঘদিনের সংঘাত এবার রূপ নিল এক প্রলয়ঙ্কারী যুদ্ধে। ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার দাঁত ভাঙা জবাব দিতে শনিবার রাতে ইসরায়েলের দিমোনা এবং আরাদ শহরে বৃষ্টির মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়ল তেহরান। কয়েক মুহূর্তের মধ্যেই পাল্টে গেল দৃশ্যপট। আকাশ থেকে নেমে আসা অগ্নিগোলক আর ধ্বংসস্তূপের আর্তনাদে ভারী হয়ে উঠল মরু শহরের বাতাস। ইসরায়েলের সবচেয়ে সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত শিমুন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার বা দিমোনো পরমাণু কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানি ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যভ্রষ্ট না হয়ে সরাসরি আঘাত হানে দিমোনা এবং আরাদের আবাসিক এলাকায়। বিশালাকার খন্দকার ধ্বংস হয়ে যাওয়া বহুতল ভবনগুলো জানান দিচ্ছিল এবারের সংঘাত আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। হামলার ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে ইসরায়েলের গর্বের এয়ার ডিফেন্স সিস্টেম এই মিসাইলগুলোকে রুখতে ব্যর্থ হয়। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের ভাষ্যমতে শত শত কেজি ওজনের এক একটি ওয়্যারহেড যখন লোকালয়ে আছড়ে পড়ে তখন ইন্টারসেপ্টরগুলো সেগুলোকে আটকাতে পারেনি। ফলে এক নিমেষেই ধুলোয় মিশে যায় সাজানো গোছানো সব জনপদ। এই নজিরবিহীন হামলায় এই পর্যন্ত অন্তত ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে আরাদ শহরেই আহত হয়েছেন ৮৪ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে দিমোনা শহরে ৩৩ জন মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে। হাসপাতালের করিডোরগুলোতে এখন কেবল স্বজন হারানো মানুষের হাহাকার আর জরুরি সেবার সাইরেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই রাতটিকে দেশটির ইতিহাসের জন্য অত্যন্ত কঠিন একটি রাত বলে অভিহিত করেছেন। জনগণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, আমাদের শত্রুরা সীমা অতিক্রম করেছে, আমরা সব ফ্রন্টে তাদের জবাব দিতে সংকল্পবদ্ধ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তিনি জরুরি বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন এবং সাধারণ মানুষকে বাংকারে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। পাল্টা ব্যবস্থা নিতে দেরি করেনি তেল আবিবও। হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের হৃৎপিণ্ডে ইরানি সন্ত্রাসী শাসন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা শুরু করেছে বলে জানা গেছে। ফলে দুই দেশের সংঘাত এখন কেবল সীমান্ত বা ছায়াযুদ্ধে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি একে অপরের রাজধানীতে আছড়ে পড়ছে মরণঘাতী সব অস্ত্র। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিজান দাবি করেছে শনিবার নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই এই টিট ফর ট্যাট নীতি গ্রহণ করা হয়েছে। যদিও নাতাঞ্জে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে জানানো হয়েছে, তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাদের পরমাণু স্থাপনায় যে কোনো আঘাতের মূল্য ইসরায়েলকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়া হবে।